সকলকে জয় যিশু। সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম আরও একটা সুন্দর দিনে। প্রত্যেকটা দিনের মতন আজকের আরও একটা সময় আমরা পেয়েছি, সেই জন্য প্রভুকে ধন্যবাদ দিই এবং ঈশ্বরকে ধন্যবাদ দিই যে আরও একটা বড় দিন আমরা দেখতে পাচ্ছি। আরও একটি বছরের পর আরও একটা নূতন মাসে আমরা এসেছি। অবশ্যই নূতন মাস, এই ডিসেম্বর মাস জুড়ে আমরা অনেকেই অনেক রকমভাবে আমাদের মতন করে আমরা বড়দিন পালন করি। তো ঈশ্বরকে এটাই ধন্যবাদ দিই যে আরও একটা বড়দিন দেখার সুযোগ তিনি আমাদেরকে করে দিয়েছেন। কত মানুষ আছেন যারা এই দিনের অপেক্ষায় থাকেন, কত মানুষ আকাঙ্ক্ষায় বসে থাকে এই বড়দিনের জন্য, কিন্তু ঈশ্বরকে ধন্যবাদ দিই আমরা এখনও সুস্থ আছি এবং আমরা আশা করি আমরা প্রভুর ইচ্ছায় আরও অনেক বড়দিন দেখতে পারবো এবং প্রভুর সেবা কার্য করতে পারবো। তবে হ্যাঁ, আমাদের প্রত্যেকেরই বিশ্বাস, শুধু আমাদের বিশ্বাস নয়, আর আমরা এটা জানিও যে আমাদের প্রত্যেকের জীবনের জন্য ঈশ্বরের পরিকল্পনা আছে। তিনি তার ইচ্ছা আমাদের জীবনের জন্য পূরণ করবেন এবং তার ইচ্ছাতে আমরা আরও বড়দিনে সামিল হতে পারবো, প্রভুর সেবা কার্য করতে পারবো, আর আমরা সুন্দরভাবে প্রভুতে এগিয়ে চলবো। অবশ্যই আমাদের জীবনের জন্য ঈশ্বরের পরিকল্পনা আছে। প্রভু কিছু চান আমাদের সকলের জন্য, আর যখন তিনি আমাদেরকে মনোনীত করেছেন তার সেবা কার্যের জন্য, যখন তিনি আমাদেরকে বেছে নিয়েছেন, তখন তো অবশ্যই তার পরিকল্পনা, তার ইচ্ছা সমস্তটাই আছে। তাই আমাদের উচিত তার উপরে নির্ভর করে থাকা, তার উপরে ভরসা করে থাকা এবং তার ইচ্ছাই আমাদের জন্য পূর্ণ হোক। তো চলো আজকের ভিডিও শুরু করি। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো, এই বড়দিনের আগে আমি বিশেষ 4টি বিষয় বলতে চাই, যে 4টি বিষয় আমাদের জীবনের জন্য অনেক 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 আনন্দ নিয়ে এসেছে। আর যখন এই 4টে বিষয় আমরা জানবো, আমরা এটা বুঝতে পারবো যে প্রভু যিশু আমাদের জন্য কত মূল্যবান, আমাদের জীবনের জন্য যে কত প্রধান তিনি, এবং আমাদের জীবনের জন্য সবথেকে খুশির খবর হলেন তিনি। তাই আজকের আমরা দেখব এই বড়দিনের আগে যদি আমাদের মধ্যে কখনো এই জিনিসগুলো থেকে থাকে, তাহলে আজ থেকে এই বড়দিনের আগের থেকে তুমি প্রভুর ওপরে ভরসা করা শুরু করো। জীবন তোমার অবশ্যই পরিবর্তন হবে। তাই প্রত্যেক বন্ধুদের উদ্দেশ্যে সর্বপ্রথম বলতে চাই, এই ভিডিওটি শেয়ার করে দিও, কারণ অনেক বন্ধুরা রয়েছেন, অনেক ভাই বোনেরা রয়েছে যারা প্রভুকে জানে না, প্রভু যিশু তিনি কে তা জানে না। তো তাদের কাছে অবশ্যই এই বার্তা পৌঁছানো দরকার। তাদের জীবনে অনেক জর্জরিত, অনেক সমস্যা, অনেক দুঃখ কষ্টের মধ্যে রয়েছে, তারাও বিভিন্নভাবে মন্দের মধ্যে ডুবে রয়েছে। তাদের জন্য আজকের এই বার্তা পৌঁছে দিও, যারা এখনও প্রভুকে জানে না। তাই আমি বলতে চাই, তোমরা তো অবশ্যই শুনবে এবং তোমাদের মধ্যে থাকা সমস্ত কষ্ট দুঃখর জন্যও তোমরা প্রার্থনা করবে, আর যারা জানে না তাদের কাছে পৌঁছে দেবে। তবে দেখো, আমি বলতে চাই, প্রভু যিশুর এই পৃথিবীতে আসাটাই সবথেকে বড় খুশির খবর। তিনি যে এই পৃথিবীতে এসেছেন, এর থেকে বড় আনন্দের খবর তার কিছুই হতে পারে না। এই পৃথিবীতে আমি বলছি না তার মৃত্যুর বিষয় বলছি না, বা তার স্বর্গারোহণের বিষয় বলছি না, তার জন্মের বিষয় বলছি। তার জন্ম যখন এই পৃথিবীতে হয়েছে, সব থেকে আনন্দের খবর তো আমাদের জন্য সেটাই, কারণ সবটাই তো তার মধ্যে। কিন্তু তারপরেও আজকের আমরা দেখব, তিনি যখন এই পৃথিবীতে এসেছেন তখন তিনি কিসের বাণী নিয়ে এসেছেন? শুধুমাত্র শান্তির বাণী নয়, তিনি এই পৃথিবীতে এসেছেন, তিনি আমাদেরকে সাহসের বার্তা দিয়ে এসেছেন, আমরা যেন সাহস করে চলতে পারি। আর আজকের আমরা সেই বিষয় দেখব। প্রথম বার্তা হলো সাহসের বার্তা, আর সেই বার্তা আমরা দেখব মথিলিখিত সুসমাচার তার 1 অধ্যায় 18 পদ থেকে যদি পড়ি, দেখো আমরা সেখানেই পাবো। এখানে এইরূপ জন্ম বিবরণ দিয়েছে, যোসেফের সঙ্গে যখন তার মা মরিয়মের বাগদান হয়েছিল, কিন্তু তাদের বিয়ের আগেই জানতে পারা গেল যে পবিত্র আত্মার শক্তিতে মরিয়ম গর্ভবতী হয়েছেন। তার ভাবী স্বামী যোসেফ ন্যায়পরায়ণ লোক ছিলেন, আর দেখো তিনি মরিয়মকে লোকচক্ষের লজ্জায় ফেলতে চাইলেন না, তাই তিনি মরিয়মের সাথে বিবাহের এই বাগদান বাতিল করে গোপনে তাকে ত্যাগ করতে চাইলেন। এখানে একটু কথা বলি, যারা প্রভু যিশুর নামে সমালোচনা করে তারা এখানে অনেক কথা বলে,
প্রভু যিশুর যে জন্ম পবিত্র আত্মার সাহায্যে, পবিত্র আত্মার শক্তিতে, সেই পবিত্র আত্মাকে তারা নিন্দিত করে। এই কথা আমার নিজের কানে শোনা আছে। তারা বিভিন্নভাবে এই সত্যকে কলুষিত করে, তারা খারাপ বলে প্রভুর এই জন্মের বিষয়। কিন্তু যতক্ষণ না তুমি ঈশ্বরের বাক্য পড়বে ততক্ষণ তুমি কোনো কথা বলবে না। কারণ বাইবেল বলছে যোসেফ ছিলেন ন্যায়পরায়ণ লোক, আর সে মরিয়মকে গোপনে ত্যাগ করতে চেয়েছিল। কেন চেয়েছিল? কারণ সেই সময় সমাজ ব্যবস্থা অনেক কঠোর ছিল। সেই জায়গায় তাদের বিবাহের পূর্বেই মরিয়ম গর্ভবতী হয়েছিলেন, তো সেই জায়গায় সমাজে তো অবশ্যই কথা হবে। কিন্তু ঈশ্বরের বাক্য বলে যোসেফ একজন ন্যায়পরায়ণ লোক ছিলেন। তিনি ন্যায়পরায়ণ ছিলেন, তিনি ঈশ্বরকে ভয় করতেন, তিনি সমাজকেও ভয় করতেন। আর সেই কারণের জন্যই সে মরিয়মকে ত্যাগ করতে চেয়েছিলেন। কিন্তু 20 পদে বলছে, তিনি যখন এসব কথা চিন্তা করছেন তখন প্রভুর এক দূত স্বপ্নে তাকে দেখা দিয়ে বললেন, যোসেফ দাউদের সন্তান, মরিয়মকে তোমার স্ত্রী রূপে গ্রহণ করতে ভয় করো না, কারণ তার গর্ভে যে সন্তান এসেছে তা পবিত্র আত্মার সাহায্যেই কিন্তু হয়েছে। কাজেই মানুষ যদি এই বিষয় নিয়ে নিন্দামন্দ তর্ক করে তাদেরকে করতে দাও, কিন্তু সত্য তুমি জানবে প্রভুর বাক্য পড়ে। তবে হ্যাঁ, যেটা প্রথম বার্তা তা হলো সাহসের বার্তা। এই যে যোসেফ বসে চিন্তা করছেন, ভয় পাচ্ছেন, এবং মরিয়ম তিনিও গাব্রিয়েল দূতকে দেখে ভয় পেয়ে গিয়েছিলেন, কিন্তু সেই স্বর্গদূত এসে বলছেন যে ভয় করো না। কাজেই দেখো, প্রভু যিশুর জন্ম তখনও হয়নি, তখনও মরিয়ম সবে গর্ভবতী হয়েছেন। পবিত্র আত্মার শক্তিতে প্রভু যিশু মরিয়মের গর্ভে এসেছেন, আর সাথে সাথেই তিনি সাহসের বার্তা নিয়ে এসেছেন। তবে হ্যাঁ, যেটা বলার বিষয়, এই বড়দিনের আগে যদি আমরা, শুধু বড়দিনের আগে বলাটা ভুল হবে, প্রত্যেকটা দিন প্রভু যিশু যখনই পৃথিবীতে এসেছেন, আজ থেকে 2024 বছর পূর্বে, তখন থেকেই তিনি আমাদেরকে সাহসের বার্তা দিয়ে এসেছেন। কাজেই প্রত্যেকটা দিন তুমি চিন্তা করবে যে তোমার ভয় পাওয়ার কারণ নেই, ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। যখন প্রভু যিশু এসেছেন, যখন প্রভু তোমার জীবনে আছেন, তখন ভয়টা কিসের থাকবে? তাই সাহস করো, আনন্দ করো। আর সব থেকে বড় বিষয়, 2 তিমথিও তার 1:7 পদ যা বলা আছে যে, কেননা ঈশ্বর আমাদিগকে ভীরুতার আত্মা দেন নাই, কিন্তু শক্তির, প্রেমের ও সুবুদ্ধির আত্মা দিয়াছেন। ঈশ্বর আমাদের ভীরুতার আত্মা দেননি। আর সেই জায়গায় এই আত্মা যখন প্রভু যিশুকে জানে, এই আত্মা যখন প্রভু যিশুতে সমর্পিত, তখন তো অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে যে আমরা ভয় করব না। তাই প্রিয় বন্ধুরা, আজও আমরা যদি আমাদের কোনো বিষয় নিয়ে ভয় থেকে থাকি, ভয় পেয়ে থাকি, তাহলে যেন সেই ভয় থেকে মুক্ত হতে পারি, তার জন্য প্রার্থনা করব যে প্রভু আমাদের সঙ্গে আছেন, তিনি আমাদের সাহসের বার্তা নিয়ে এসেছেন, তিনি আমাদের সাথেই আছেন। তাই আমরা কোনো বিষয়ের জন্য ভয় করব না। এবং 2 নম্বর যেই বার্তার বিষয় বলবো বা আনন্দের খবর, তা হলো কি? তা হলো প্রভু যিশুর এই পৃথিবীতে জন্মানোর কারণ কি? যেন মানব জাতি তার পাপের ক্ষমা পেতে পারে, তার পাপের থেকে উদ্ধার প্রাপ্ত হতে পারে। এই কারণের জন্য প্রভু যিশু এই পৃথিবীতে এসেছেন। তাই সব থেকে বড় খবর, সব থেকে আনন্দের খবর, মহা আনন্দের সুসমাচার হলো আমাদের পরিত্রাতার জন্ম হয়েছে। আমরা মথি লিখিত সুসমাচার তার 1:21 পদ যদি পড়ি, দেখো সেই দূত তিনি কি বলছেন, দেখো বলছে, আর তিনি পুত্র প্রসব করিবেন এবং তুমি তাহার নাম যিশু রাখিবে। যিশু কথার অর্থ কি? আমরা সবাই জানি, ত্রাণকর্তা। কারণ তিনি আপন প্রজাদিগকে তাহাদের পাপ হইতে ত্রাণ করিবেন। এই বাক্যের দ্বারা আমরা আরও একটা জিনিস শিখতে পারলাম, প্রভু যিশু তিনি হলেন রাজাদের রাজা, তিনি হলেন রাজা, তিনি আপন প্রজাদিগকে ত্রাণ করিবেন। প্রজা কার থাকে? প্রজা তো রাজাদেরই থাকে। আমরা আগেকার দিনে যখন পড়ি সেই ইতিহাস গল্প, তো আমরা দেখতে পাই যে রাজার প্রজা থাকে। তো প্রভুর বাক্য বলছে, সেই স্বর্গদূত এসে তিনি বলছেন আপন প্রজাদিগকে ত্রাণ করিবেন, অর্থাৎ প্রভু যিশু তিনি হলেন রাজা, আর তিনি আপন প্রজাদিগকে
ত্রাণ করতে এই পৃথিবীতে এসেছেন। তো সব থেকে বড় খুশির খবর যে আমরা আমাদের পাপের মধ্যে ডুবে যখন পাপের দশার মধ্যেই বন্দী, তখন আমরা বেরিয়ে আসার জন্য, সেই পাপ থেকে ছুটকারা পাওয়ার জন্য, সেই পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য যখন হাঁপিয়ে উঠছি, তখন জানো প্রভু যিশু তোমার জীবনে আছে। আর যখন তুমি জানবে প্রভু যিশু তোমার জীবনে, পাপের ক্ষমাও সেইখানেই রয়েছে। কাজেই সব থেকে আনন্দের খবর হলো যে মানুষ যখন পাপের মধ্যে জর্জরিত, পাপ থেকে বেরিয়ে আসতে চাইছে, তার জন্য তার অজান্তেই সে কত কিছু করছে, পাপ থেকে মুক্ত হওয়ার জন্য। কিন্তু প্রভু যিশু যার সাথে আছে, সে জানে যে তার সঙ্গে ক্ষমাময় ঈশ্বর আছেন। পাপ থেকে মুক্ত হওয়ার জন্য, পাপ থেকে বেরিয়ে আসার জন্য প্রভু ঈশ্বর তার সাথে আছেন। আর বন্ধুরা, আজকের আমি সেটাই বলতে চাই, প্রভু যিশুকে আমাদের জীবনে রাখতে হবে। শুধু বড়দিনের আনন্দ করলেই আমরা প্রভুকে আমাদের জীবনের যে রাখছি তা তো নয়। প্রত্যেকটা সময়, প্রত্যেকটা দিন প্রভু যিশুকে আমাদের জীবনে রাখতে হবে। কারণ আমি এখানে একটি উদাহরণস্বরূপ বলতে চাই, উদাহরণস্বরূপ নয়, প্রভু যীশু খ্রিস্টের একটি অলৌকিক কার্যের মধ্য দিয়ে বলতে চাই যে তিনি কেন ক্ষমাময় ঈশ্বর। তিনি তো আমাদের আরোগ্যদানকারীও ঈশ্বর। দেখো, এই যে বললাম না, প্রভু যিশুর জন্মই আমাদের জীবনের জন্য বড় আনন্দের। আমরা দুঃখের সময় প্রভুর কাছে যাচনা করি, কষ্টের সময় প্রভু যিশুর কাছে চাই, আনন্দের সময় প্রভুর কাছে বলি, ভরসা রাখার জন্য তার কাছে প্রার্থনা করি, বিশ্বাসে ধৈর্য থাকার জন্য তার কাছে প্রার্থনা করি। আমাদের জীবনের প্রত্যেকটা সময়ের জন্য আমরা তার উপর নির্ভরশীল। তাহলে তিনি যদি এই পৃথিবীতে না আসতেন, একবার চিন্তা করো তাহলে আমরা কি করতাম। আমি তো মাঝে মাঝেই চিন্তা করি যে আমি প্রভু যিশুকে যদি নাই জানতাম, প্রভু যিশু যদি আমাকে মনোনীত নাই করতেন, তাহলে আজ আমি কি করতাম। কারণ আমি যা চিন্তা করি, আমি যে ভাবনা ভাবি, আমি নির্ভর করতাম কার ওপর। আমি সত্যিই মাঝে মাঝে চিন্তা করি, তারপরে ভাবি যে প্রভুকে ধন্যবাদ দিই, তিনি আমাকে বেছে নিয়েছেন। তারপর এটাও মনে করি যে ঈশ্বরের যা ইচ্ছা আমাদের জন্য, তা কখনো কোনো দিনেরই জন্য কেউ পরিবর্তন করতে পারবে না। তাই আমি বিশ্বাস করি ঈশ্বরের ইচ্ছা আমাদের প্রত্যেকের জীবনের জন্য আছে। আর আমি সেটাই বলছি যে প্রভু যিশুর জন্ম আমাদের প্রত্যেকের জন্য খুশির খবর, কিন্তু শুধুমাত্র আনন্দ করার জন্য নয়, শুধুমাত্র রোগ থেকে মুক্ত হওয়ার জন্য নয়। সবথেকে বড় খুশির খবর হলো আমরা আমাদের পাপের বন্দি দশার থেকে আজকের মুক্ত হয়েছি। আর আমরা দেখব সেই বিষয়ে মার্ক লিখিত সুসমাচার তার 2 অধ্যায়, প্রভু যিশুর সেই পঙ্গুর আরোগ্য লাভ, অর্থাৎ প্রভু যিশু যেই পঙ্গুকে সুস্থ করেছিলেন সেই বিষয়। কিন্তু দেখো, এখানের বিষয়টা হচ্ছে সেই পঙ্গুর আরোগ্য লাভ, কিন্তু যেটা মেন বিষয় দেখার তা হলো যখন সেই ভিড়ের মধ্যে সেই পঙ্গু ব্যক্তিকে ঘরের টালির ছাদ থেকে নামিয়ে প্রভুর কাছে আনা হয়েছিল, এতটাই ভিড় ছিল যে বাইরে থেকে আসা সম্ভব হচ্ছিল না। তার জন্য সেই ঘরের ওপরের যে টালি, সেই টালি সরিয়ে সেই ছাদ থেকে পঙ্গু রোগীকে প্রভুর সামনে রাখা হয়েছিল। তখন প্রভু যিশু সেই পঙ্গুকে দেখে প্রথমে যেই বাক্যটি বলেছিলেন, প্রথমে যেই কথাটি বলেছিলেন, তা আমাদেরকে বুঝতে হবে, তার উপর আমাদের জোর দিতে হবে। তা হলো তিনি দেখেই তাকে বলছেন, লোকটিকে তিনি বললেন, তাদের বিশ্বাস দেখে প্রভু যিশু তাদেরকে বললেন, বাছা, তোমার সব পাপের ক্ষমা হলো। প্রভু যিশু কিন্তু তাকে শুরুতেই বলেনি তুমি হেঁটে বেড়াও, বলছেন তোমার সমস্ত পাপের ক্ষমা হলো। এখান থেকে শিখতে হবে প্রভু যিশু শুধুমাত্র আরোগ্যদানকারী ঈশ্বর নন, তিনি ক্ষমাময় ঈশ্বর। তিনি আমাদের পাপ থেকে, মানব জাতির পাপের ক্ষমা করার জন্যই এই পৃথিবীতে এসেছেন। তাই প্রভুর কাছে আসতে হলে আগে নিজের পাপকে স্বীকার করতে হবে। শুধুমাত্র নিজের অসুস্থতা নিয়ে আসলে হবে না। প্রথমত তিনি বলছেন তোমার সব পাপের ক্ষমা হলো। আর যখন সেই সময় সেই জায়গায় যারা ছিলেন, তারা প্রভুকে বলছেন, এ তো ঈশ্বর নিন্দা করছে। কারণ তারা এটা জানেন পাপ ক্ষমা করার ক্ষমতা একমাত্র ঈশ্বরের ছাড়া আর কারোর নয়। সেই জন্য তখন প্রভু তাদেরকে বলছেন কি, কোনটা বলা সহজ? তোমরাই একবার ভেবে দেখো, কোনটা বলা সহজ? তোমার পাপ ক্ষমা হলো এইটা বলা, নাকি ওঠো তোমার খাটিয়া নিয়ে চলে বেড়াও এইটা বলা?
কিন্তু তিনি বলছেন যে পৃথিবীতে পাপ ক্ষমা করার ক্ষমতা যে মানবপুত্রের আছে, এটা আমি তোমাদের প্রমাণ করে দেব। তাই তিনি সেই পঙ্গু লোকটিকে বললেন যে তোমার পাপ ক্ষমা হলো। তারপর তিনি বললেন যে তুমি এবার ওঠো এবং হেঁটে বেড়াও। আর বলাই বাহুল্য সেই মুহূর্তেই তিনি সুস্থ হলেন। ঠিক আছে, কিন্তু যেটা বলার বিষয়ে যে বললাম পাপের ক্ষমা, প্রভু যিশুর কাছে আসো, নিজের পাপ স্বীকার করো, কারণ তিনি জন্মেছেন আমাদের পাপ থেকে উদ্ধার পাওয়ার জন্য। আমরা যেন আমাদের পাপ থেকে মুক্ত হই সেই জন্য। কারণ পাপ থেকে মুক্ত হওয়ার জন্য যদি নিয়ম কানুন বিধি ব্যবস্থা পালনের দ্বারাই হয়ে যেত, তাহলে প্রভু যিশুর জন্মের এই পৃথিবীতে কোনো কারণ থাকতো না। প্রভু যীশু খ্রিস্টের মৃত্যু, তার ক্রুশীয় মৃত্যু তখন মূল্যহীন হয়ে যেত, তার মৃত্যু হতো না যদি পাপের ক্ষমা এই বিধি ব্যবস্থা নিয়ম কানুন শাস্ত্রের পালনের মধ্য দিয়েই হয়ে যেত। কিন্তু প্রভু যীশুকে বিশ্বাস করো, তিনি এসেছেন তোমার পাপের ক্ষমা নেওয়ার জন্য। তাই তিনি বলছেন কি, পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল আমার নিকটে আইসো, আমি তোমাদিগকে বিশ্রাম দেব। তো বন্ধুরা, এই বড়দিনের আগে সব থেকে আনন্দের খবর, তিনি আমাদের পাপের ক্ষমার জন্য এই পৃথিবীতে এসেছেন, পাপ থেকে উদ্ধার করার জন্য এই পৃথিবীতে এসেছেন। তাই আজ থেকে যেন নিজেদের সমস্ত ভুল, নিজেদের সমস্ত ভাবনা, নিজেদের সমস্ত ভয় প্রভুর ওপর ছাড়ি। প্রভু আমাদের আজাদ করবেন, প্রভু আমাদের মুক্ত করবেন, প্রভু আমাদের আশীর্বাদ করবেন, প্রভু আমাদের সাহায্য করবেন, যেন আমরা সেই ভয় থেকে বেরিয়ে সাহসের সঙ্গে ঈশ্বরের সেবা কার্য করতে পারি। যেন প্রভু যিশুর নাম সাহসের সঙ্গে মানুষের কাছে বলে বেড়াই। যখন আমরা প্রভুর কথা বলতে মানুষকে দ্বিধাবোধ করি, তখন জানবে আমরা ভয় পাই, সমাজের কাছে ভয় পাই, যেন সমাজ আমাকে নিন্দা না করে। কিন্তু প্রভু যিশুতে থেকে এই চিন্তা যে করবে, সে প্রভুর নামটি নিন্দিত করছে। কারণ ওই যে বলি যে আমাদের দ্বারাই ঈশ্বরের যেমন গৌরব হয়, আবার আমাদের দ্বারাই কিন্তু প্রভুর নামের নিন্দাও হয়। তাই একজন বিশ্বাসীর অবশ্যই মাথায় রেখে চলতে হবে যে আমি যা করব প্রভুর গৌরবের জন্য, আমি যা করব ঈশ্বরের সেবা কার্য করেই করছি, তা আমি হৃদয় থেকে ভালোবেসে করছি। কারণ প্রভুর জন্য যা করব তা কখনো নিষ্ফল হবে না, তার পরিশ্রমের ফল আমরা অবশ্যই পাবো। প্রভু আমাদের অবশ্যই তার পুরস্কার দেবেন। কিন্তু পুরস্কারের জন্য যে প্রভুর কাজ করছি সেটাও নয়, প্রভুর কাজ করব হৃদয় থেকে করব, ভালোবেসে করব। তাই প্রত্যেক বিশ্বাসী ভাই ও বোনদের উদ্দেশ্যে বলছি, বড়দিনের আগের এই সব থেকে খুশির বার্তা যে আমরা আমাদের সমস্ত ভয়, সমস্ত পাপ প্রভুর ওপর ছাড়ি। তিনি আমাদের মুক্ত করুক, তিনি আমাদের সেখান থেকে বের হতে সাহায্য করুক, তিনি আমাদের পাপের থেকে মুক্ত করে আমাদেরকে আরও একটি বারের জন্য নূতনীকৃত করে তুলুক। এর পরের যে বিষয়, তা হলো প্রভু যিশুর জন্ম আমাদের জন্য শান্তির বাণী, আনন্দের বাণী। তিনি যেই পৃথিবীতে এসেছেন শান্তি নিয়ে এসেছেন। কেন শান্তি নিয়ে এসেছেন? কারণ দেখো, ওই যে বললাম না যে দেখবে যখন মানুষ কোনো একটা বিষয় নিয়ে চিন্তার মধ্যে থাকে, কোনো একটা বিষয় নিয়ে সে চিন্তার মধ্যে ডুবে থাকে, সে চিন্তার মধ্যে মগ্ন হয়ে থাকে, তখন তার জীবন থেকে শান্তি হারিয়ে যায়, তার জীবনে আর শান্তি তখন আসে না, আমাদের হৃদয় তখন ভগ্ন হয়ে পড়ে। কিন্তু বিশ্বাস করো, প্রভু সকল ভগ্ন হৃদয়কে জোড়া লাগান। বাক্য বলে গীতসংহিতা তার 34 গীত 18 পদ, প্রভু সেই সব ভগ্ন হৃদয় লোকের কাছাকাছি থাকেন এবং তাদের উদ্ধার করেন। প্রভু আমাদের পরিত্রাণকর্তা, তিনি আমাদের উদ্ধারকর্তা, তিনি আমাদের ত্রাণকর্তা। আমরা তার উপরে নির্ভরশীল। আর তার এই পৃথিবীতে আসাটাই আমাদের সবথেকে বড় আনন্দের খবর, সবথেকে বড় শান্তির খবর। গীতসংহিতা তার 35 গীত 9 পদ আরও বলে, যখন আমি প্রভুতে আনন্দ করব তখন তিনি আমায় উদ্ধার করবেন, আর তখন আমি আরও খুশি হব। তো দেখো, প্রভু আমাদের উদ্ধারকর্তা, আমাদেরকে উদ্ধার করার জন্যই তিনি এই পৃথিবীতে এসেছেন। তিনি শান্তির বাণী নিয়ে এই পৃথিবীতে এসেছেন, আর আমরা এই কথা সবাই জানি। আর সব থেকে বড় বিষয়, যোহন তার 14 অধ্যায় 27 পদ বলছে কি, প্রভু তার শিষ্যদেরকে তিনি বলছেন যে শান্তি আমি তোমাদের কাছে রেখে যাচ্ছি, আমার নিজের শান্তি আমি তোমাদের দিচ্ছি। জগৎ সংসার যেভাবে শান্তি দেয় আমি সেইভাবে তা দিচ্ছি না। তোমাদের অন্তর উদ্বিগ্ন না হোক,
অথবা শঙ্কিত না হোক। প্রভু যিশু এই কথা বলছেন, প্রভু যিশু তিনি এই বাক্য বলছেন। তাই বিশ্বাসী ভাই বোনেরা, এই বড়দিনের আগে সবথেকে আনন্দের খবর, সবথেকে খুশির খবর যে আমাদের ভগ্ন হৃদয়গুলো আছে, যেই আমাদের উদ্বিগ্ন হৃদয়গুলো আছে, যে হৃদয়গুলো শঙ্কিত অবস্থায় রয়েছে, সংকটের মধ্যে রয়েছে, সেই হৃদয়গুলো প্রভু যিশুর চরণতলে এসে সমর্পণ করো, প্রভু যিশুর উপরে ছাড়ো, তাতে আনন্দ করো, প্রভুতে বেড়ে ওঠো। প্রভু আমাদের সকল দিক থেকে আমাদেরকে শান্ত করবেন, আমাদের শান্তি দেবেন। প্রভুর বাক্য বলে আমাতে বিশ্বাস করো, ঈশ্বরেতে বিশ্বাস করো, নিজেদের হৃদয়কে উদ্বিগ্ন করো না, নিজেদের হৃদয়কে বিচলিত করো না। তাই প্রভু যীশু খ্রিস্টের এই পৃথিবীতে আসা আমাদের সবার জন্য শান্তির, সবার জন্য আনন্দের। তাই বিশ্বাসী ভাই ও বোনেরা, আমি সকলের উদ্দেশ্যে বলতে চাই, বড়দিনের এই বার্তা সকলের কাছে পৌঁছে দাও। কারণ এই বড়দিন নিয়ে এখনকার সময় মানুষ এত রকমভাবে মেতে ওঠে যে দেখলে মনে হয় এই বড়দিন আর প্রভু যিশুর জন্মদিনের জন্য তারা আনন্দ করে না। সত্যি দেখলে মনে হয় তা বলবো না, তারা সান্টা ক্লজ নিয়ে, তারা ক্রিসমাসের সং নিয়ে, তারা ক্রিসমাসের কেক নিয়ে, তারা ক্রিসমাস ট্রি নিয়ে তারা এত মেতে ওঠে। বিশেষ করে এই সান্টা ক্লজ, তাকে নিয়ে তারা এত মেতে ওঠে দেখলে মনে হয় এই 25শে ডিসেম্বর বুঝি সান্টা ক্লজের জন্মদিন। প্রভু যিশুর কথা তারা চিন্তাও করে না। কিন্তু প্রত্যেক পৃথিবীবাসী এই 25শে ডিসেম্বরের অপেক্ষাতেও কিন্তু থাকে। বিভিন্ন জনের বিভিন্ন প্ল্যান থাকে, ঘুরতে যাওয়া, পিকনিক করা সব থাকে। কিন্তু এই 25শে ডিসেম্বরটা আসলে কি, কিছু সংখ্যক মানুষ জানেই না যে 25শে ডিসেম্বর কি। অনেকে তো জানে এই দিন ছুটির দিন, হলিডে। হয়তো এখন দেখতে পারবে, কেউ কেউ বলেও বসবে যে সান্টা ক্লজের জন্মদিন। আর এই খবরটাই হলো সব থেকে বড় দুঃখের খবর। তাহলে 25শে ডিসেম্বর আনন্দ করার জায়গায় যদি দুঃখের খবর ছড়ায়, মানুষ যদি দুঃখেই থাকে, তাহলে আর আনন্দকে জানবে কি করে? ওই পিকনিক করে একে অপরের কাছে ঘুরতে গিয়ে, একে অপরের বাড়িতে গিয়ে, বিভিন্ন জায়গায় গিয়ে তো 25 তারিখ পালন করা না। আর 25 তারিখ তো ন্যাশনাল হলিডে নয়। 25 তারিখ কি তা তো জানতে হবে। 25শে ডিসেম্বর কেন প্রভু যিশুর জন্মদিন তা তো জানতে হবে। আর আমি আজকের বলতে চাই, এই ভিডিওর মধ্য দিয়ে যতজনের কাছে পারবো আমি সবার কাছে বলতে চাই, এই 25 তারিখ 25শে ডিসেম্বর প্রভু যিশুর তো জন্মদিন। তাই জন্য আমরা যেন প্রভুর এই বার্তাগুলো তাদের কাছে পৌঁছে দিই যে প্রভু যিশুর কেন জন্ম হয়েছিল, তিনি কী কারণের জন্য এসেছিলেন, তিনি কিসের বাণী নিয়ে এসেছিলেন, তিনি কিসের বার্তা নিয়ে এসেছিলেন, আমাদেরকে জানানোর দরকার, তাদেরকে তো বলতে হবে। তাই যেটা বলছিলাম যে প্রভু যিশু শান্তির বাণী নিয়ে এসেছেন, সব থেকে শান্তির বাণী, সব থেকে আমি যেই বিষয়গুলো পড়লাম বা বাক্যগুলো বললাম, গীতসংগীতা কিংবা যোহন, তার থেকেও যা শান্তির বাণী তা আমরা দেখব এই মথি লিখিত সুসমাচার তার 23 অধ্যায়। সেখানে সেই স্বর্গদূত তিনি বলছেন, এই সকল ঘটিল যেন ভাববাদী দ্বারা কথিত প্রভুর এই বাক্য পূর্ণ হয়। কোন বাক্য? দেখো, সেই কন্যা গর্ভবতী হইবে এবং পুত্র প্রসব করিবে, আর তাহার নাম রাখা যাইবে ইম্মানুয়েল। অর্থাৎ এর অনুবাদ করিলে ইহার অর্থ হয় আমাদের সহিত ঈশ্বর। তাহলে বলো, এর থেকে আর বড় বিষয় কিছু হতে পারে? ঈশ্বর আমাদের সহিত, প্রভু যিশুর নাম ইম্মানুয়েল, অর্থাৎ আমাদের সহিত ঈশ্বর, তিনি ঈশ্বর, তিনি আমাদের সাথে। এর থেকে বড় শান্তির বাণী, এর থেকে বড় আনন্দের বাণী আর কি হতে পারে একজন মানুষের জীবনে? যখন তিনি আমাদের সঙ্গে, তখন আলাদা করে তাকে পাওয়ার জন্য আর অন্য কোনো কিছুর করার প্রয়োজন নেই। শুধু বিশ্বাস করো, যে বাক্য প্রভু দিয়েছেন শুধু সেই বাক্যকে বিশ্বাস করো, তাহাতেই সমস্ত কিছু হবে। তাই সকলের উদ্দেশ্যে বলতে চাই, নিজেদের ভগ্ন হৃদয়, নিজেদের কঠিন হৃদয়, নিজেদের দুঃখী মন, সব কিছু আমরা প্রভুর কাছে এনে আরো একটি বারের জন্য ফেলি, নিজেদেরকে সমর্পণ করি, আনন্দ সহকারে প্রভুতে আমরা এগিয়ে চলি, প্রভুতে যেন আনন্দ করতে পারি। এই হলো আমাদের জন্য আনন্দের বার্তা, এই হলো আমাদের জন্য খুশির বার্তা। আর লাস্ট যে বিষয়টা বলবো, বলেছিলাম 4টে বলবো, লাস্টের যে বিষয় বলবো,
প্রভু যিশু কেন আসলেন এই পৃথিবীতে তো আমরা জানলাম। আর তিনি কি হয়ে আসলেন? তিনি জগতের জ্যোতি হয়ে আসলেন, তিনি পৃথিবীর আলো হয়ে আসলেন। এই পৃথিবী যখন পাপের অন্ধকারে ডুবে রয়েছে, পাপের অন্ধকার জগতের মধ্যে নিমজ্জিত, প্রভু যিশু তখন আসলেন আমাদের আলো হয়ে। তিনি আসলেন আমাদের পথ দেখানোর জন্য। তিনি এই পৃথিবীর আলো, তিনি এই জগতের জ্যোতি। তাই যে তাহার পথে চলে সেও এই জগতের জ্যোতি হয়, এই কথা তিনি বলছেন। তাহলে আমাদের কর্তব্য কি? প্রত্যেক বিশ্বাসী ভাই বোনদের উদ্দেশ্যে বলি, যারা প্রভু যিশুকে জানো না তাদেরও উদ্দেশ্যে বলি, প্রভু যিশুকে বিশ্বাস করো, তাকে গ্রহণ করো। তিনি তোমার জীবনের আলো হয়ে আসবেন। তোমার জীবনে আলো জ্বালানোর জন্য মোমবাতি ধূপকাঠির প্রয়োজন পড়বে না। তোমার জীবনে আলো জ্বালানোর জন্য টর্চের আলোর দরকার লাগবে না। বিশাল বড় বড় ক্যান্ডেলের প্রয়োজন হবে না। প্রভু যিশু যার জীবনে, তার জীবনে কখনো আলোর অভাব নেই, কারণ তিনিই হলেন জগতের জ্যোতি। তাই প্রভু যিশুর এই পৃথিবীতে আসা আমাদের আলোর পথ দেখানোর জন্য। প্রভু যিশুর এই পৃথিবীতে আসা সত্যের বাক্য আমাদের জানানোর জন্য। প্রভু যিশুর এই পৃথিবীতে আসা সত্যের পথকে আরও সুগম করে দেওয়ার জন্য, কারণ আমরা সত্যের পথকে জানতাম না। প্রভু যিশু এই পৃথিবীতে আসার পর আমরা সত্যকে জানতে শিখলাম। প্রভু যিশুকে জানার পর ঈশ্বরের সত্যকে জানলাম। কাজেই প্রভু যিশুকে ব্যাখ্যা করা আমার পক্ষে সম্ভব নয়। এই পৃথিবীতে প্রভু যিশুর আসার কারণ বলাও আমার পক্ষে সম্ভব নয়। যেটা বলবো সেটাই মনে হচ্ছে কম বলছি। এই যে 4টে বিষয় বললাম, সামান্য বিষয় বললাম, একটা বলতে গিয়ে মনে হয় আরও একটা বলতে হবে। তো এত কিছু বলা কখনোই সম্ভব নয়। কিন্তু যেই 4টে বিষয় বললাম এগুলো মাথায় রাখো। এই 4টে বিষয়কে মেনে চলো। মেনে চলার অর্থ মানে এটা নয় যে শুধু ফলো করবে। একবার নিজেরা বিষয়গুলোকে ভাবো, ভেবে ঈশ্বরের বাক্য পড়ো, পড়ে দেখো এই 4টে বিষয়কে বলতে চাইছে। তারপর তা ভেবে স্মরণে রেখে চলো। দেখবে প্রভু আমাদের জীবনকে অবশ্যই পরিবর্তন করবেন। প্রভু যিশু যার জীবনে আছে তার জীবনে কোনো কিছুরই অভাব নেই। ওই যে বললাম না যে তিনি আমাদের আলো দেখাতে এসেছেন, আমাদের আর আলোর অভাব হবে না, কোনো কিছুরই অভাব হবে না। শুধু যে আলো তা নয়, যার জীবনে খ্রিস্ট আছে তার জীবনে কোনো কিছুর অভাব নেই। কিন্তু আমরা এই জগতে থেকে, আমাদের সাংসারিক জীবনের মধ্যে থেকে আমরা এমনভাবে সংসারের সঙ্গে যুক্ত হয়ে পড়ি যে আমাদের তখন প্রত্যেক দিনের যে প্রয়োজনীয় চাহিদাগুলো সেগুলোই আমাদের কাছে প্রাধান্য পায়। তাই অর্থ না থাকলে মনে করি অর্থই আমার জীবনের সর্বশুরু এবং সর্বশেষ। কিন্তু তার বাইরে যে ঈশ্বরকে জানার জন্য যে অর্থের প্রয়োজন পড়ে না, ঈশ্বরের কাছে থাকার জন্য যে অর্থের প্রয়োজন পড়ে না, এবং অর্থ যে ঈশ্বরের কাছে নিয়ে যেতে পারে না, এগুলো আমরা চিন্তা করি না। তো আমি সেটাই বলতে চাই, আজ থেকে চিন্তা করো, এই বড়দিনের আগে থেকে চিন্তা করো। এই বড়দিনের সময় যখন আনন্দ করবে প্রভুতে, ক্রিসমাস আমরা যখন পালন করব, যে যেভাবেই পারি, নিজের বাড়িতে হোক, নিজের চার্চে গিয়ে হোক, নিজের মণ্ডলীতে গিয়ে হোক, কিংবা আমরা যে ক্যারল করছি সেইভাবে হোক, যেভাবেই পারি আমরা যেন একবার স্মরণ করি, প্রভু তুমি আমার জীবনে শান্তি নিয়ে এসেছো, তুমি আমার জীবনে আনন্দ নিয়ে এসেছো, তুমি আমার জীবনে তোমার পবিত্র আলো নিয়ে এসেছো, তুমি আমার জীবনে আমার পাপ থেকে উদ্ধার করার জন্য সেই বার্তা নিয়ে এসেছো। তুমি আমাদের রাজা, তুমি আমার ঈশ্বর, তুমি আমার সঙ্গে। তাই তোমাকে ধন্যবাদ দিই যে তুমি আমাকে বেছে নিয়েছো। প্রত্যেক দিন তো আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই, কিন্তু এই 25শে ডিসেম্বরের ধন্যবাদ আমরা একটু অন্যভাবেই দিতে চাই, যে প্রভু যিশুর এই পৃথিবীতে আসাটাই আমাদের জন্য ধন্যবাদের কারণ। তিনি এসেছেন, আমরা ধন্য হয়ে গিয়েছি। ঈশ্বরকে ধন্যবাদ দেব তার জন্য যে তার পুত্র তিনি এই পৃথিবীতে দিয়েছেন। প্রভু যিশুকেই ধন্যবাদ দেব যে তিনি মাংসের রূপে এই পৃথিবীতে আসলেন। সেই কারণের জন্য প্রত্যেক বিশ্বাসী ভাই বোন সকলের উদ্দেশ্যে বলতে চাই, আরও একটি বার এই 25 তারিখের আগে, 25শে ডিসেম্বরের আগে যদি কোনো দুঃখ, কষ্ট, ক্লেশ, জড়া, জীর্ণ, পুরাতন সমস্ত কিছু থাকে, তাহলে প্রভুর চরণতলে এসে ফেলো। ভগ্ন হৃদয় প্রভুর ওপর রাখো, যেন আরও একটি বার আমরা নূতনভাবে প্রভুতে এগোতে পারি। আর নিজেদের সমস্ত ভুল, সমস্ত পাপ আমরা যেন প্রভুর হস্তে রাখতে পারি। আর আমরা যেন ক্ষমাপ্রাপ্ত হয়েই প্রভুর কাছে এই প্রার্থনা করব। শুধু আমরা একা নই,
যারা জানে না বিশেষ করে তাদের কাছে জানানোর জন্য আরো বেশি করে উদ্গ্রীব হব যে প্রভু তাদের জীবনের জন্য মুক্তিদাতা হয়েই এসেছেন। প্রভু তাদের সঙ্গে, তাদের কাছে বলার জন্য 25শে ডিসেম্বরের কথা, প্রভু যিশুর জন্মদিনের কথা আমরা যেন তাদের কাছে বলতে পারি, এই প্রার্থনাই আমরা প্রভুর কাছে জানাই। আর যেটা বলতে চাই, সান্টা ক্লজের জন্ম 25 তারিখে নয়, তিনি আমাদের পাপের ক্ষমা করতে আসেননি, তার পাপের ক্ষমার জন্য প্রভু যিশুই পৃথিবীতে এসেছেন। কাজেই যিনি আমাদের ত্রাণকর্তা, আমাদের উদ্ধারকর্তা, তার জন্য আনন্দ করতে হবে, তার বিষয়ে চিন্তা করতে হবে, তার নাম প্রচার করতে হবে, আর অন্য কারোর কোনো কিছুর জন্য নয়। তো মানুষ এখন যেভাবে সমস্ত কিছুকে নিজের মতন করে নিয়েছে, সেই জন্যই তাদেরকে বলার যে 25শে ডিসেম্বরটাও মানুষ নিজের মতন করে আনন্দ করে। তবে হ্যাঁ, আনন্দ তো অবশ্যই করতে হবে, কারণ এই দিন তো মহা আনন্দেরই দিন। কিন্তু মহা আনন্দের দিন কেন, কি কারণের জন্য, কারণগুলো তো জানতে হবে। তো আজকের আমি সেটাই বলতে চাই, আমরা তো সবাই জানি যারা আমরা বিশ্বাসী, কিন্তু যারা জানে না তাদের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্বও আমাদের, যেন আমরা তাদের কাছে পৌঁছে দিই প্রভুর সেই শুভ বার্তার কথা, শুভ আনন্দের কথা, মহা আনন্দের কথা যেন তাদের কাছে পৌঁছে দিই। আর তার জন্য প্রভুর বাক্য প্রচার করো, বাক্য শেয়ার করো। আমি জানি অলরেডি তা শুরু হয়ে গিয়েছে, কারণ 25 তারিখ তো চলেই আসছে, এবং ঈশ্বরের ইচ্ছা অনুসারে তোমরা প্রভুর সেবা কার্য চালিয়ে যাও। আর যদি ভালো লেগে থাকে এই ভিডিওটিও সবার কাছে পৌঁছে দিও, কারণ আমি তোমাদের প্রত্যেকের কাছে হয়তো গিয়ে বলতে পারবো না, তোমরা অনেক দূরে থাকো। তবে হ্যাঁ, এই ভিডিওর দ্বারা এমনও অনেক জায়গায় প্রভুর নাম পৌঁছে যায় যে সমস্ত হয়তো শারীরিকভাবে উপস্থিত হওয়াও ঠিক নয়, হয়তো নিষিদ্ধ আছে, সেই জায়গায়ও হয়তো প্রভুর বাক্য পৌঁছে যাচ্ছে এই ভিডিওর মধ্য দিয়ে। কে বা বলতে পারে? ঈশ্বরের ইচ্ছা তো আমাদের জীবনের জন্য বিভিন্নভাবে না। তো তাই জন্য এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিও প্রত্যেকের কাছে, যারা জানে না তাদেরও কাছে। আশা রাখবো আজকের ঈশ্বর এই বাক্যের দ্বারা আমাদের প্রত্যেককে আশীর্বাদযুক্ত করবে এবং আমরা আনন্দ সহকারে এই বড়দিন পালন করব। ঈশ্বরের ইচ্ছা আমাদের জীবনের জন্য পূর্ণ হোক। ঈশ্বর তার আপন বাক্যে প্রত্যেককে আশীর্বাদযুক্ত করুক। জয় যিশু। প্রেজ দ্য লর্ড।